ও আজকে একদম ভিডিও শুরুতেই বলে দিই, শেষ পর্যন্ত না দেখলে অস্থির রকমের একটা মানে রিয়াকশন আপনারা মিস করবেন। কারণ এই ভিডিওর শেষে আছে আপুর ব্রাইডাল লুক দেখে ভাইয়ার আসলে রিয়াকশানটা কী ছিল। আর সব থেকে বড় কথা, একটা মেয়েও যে তার ভালোবাসা বা আবেগ তার হাজব্যান্ডের কাছে এভাবে প্রকাশ করতে পারে সচরাচর কিন্তু সেটা আমরা দেখি না। যাই হোক, এটা ছিল হচ্ছে আপুর হলুদের লুক। আপু হচ্ছে আমাদের কাছে শুধুমাত্র ওয়েডিংয়ের বুকিংটাই করেছিল, ওয়েডিং ডের। এছাড়া হচ্ছে বাদ বাকি দিনগুলো আপু নিজে যেহেতু ভালো মেকআপ করতে পারে, সো আপু নিজেরই হচ্ছে রেডি হওয়ার প্ল্যান ছিল। বাট আপু সাডেনলি অসুস্থ হয়ে যাওয়ার কারণে হুট করে আমাকে ফোন দিয়ে বলে যে সাদিয়া আমি সাজতে আসবো। আর আমিও ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে সাজিয়ে ফেললাম। এবং আই হ্যাভ টু মাস্ট সে আপুর হচ্ছে শাড়ি অ্যান্ড জুয়েলারির কালেকশন অনেক সুন্দর ছিল, যে কারণে ঘরোয়া প্রোগ্রাম হলেও আপুকে কিন্তু দেখতে একদম পারফেক্ট লাগছিল। এটা ছিল আপুর মেহেদির লুক। আর এই দিনও আপু ইনস্ট্যান্ট করে আমাকে বুকিং করে হচ্ছে চলে এসেছিলো এবং এই দিন আপুকে বেশি সুন্দর লাগছিল। সো আগে আপুর মেকআপ সম্পর্কে এক্সপিরিয়েন্সটা জানি, চলুন। ভালো লাগতেছে অনেক, অবভিয়াসলি ইনস্ট্যান্ট বুকিং দিয়ে এত সুন্দর, বিশেষ করে চোখ। দেখি তো তাহলে চোখটা দেখাও, একদম গ্রিন গ্রিন গ্লিটার গ্লিটার না? হ্যাঁ, 10-এ 100। চা তো 10-এ 100, গ্লিটার তো 100-তে 100। আপু হচ্ছে গিয়ে একদম চা লাভার আমার মতো। সো আমরা মোটামুটি 3 দিনই একদম ভরপুর চা খেয়েছি, মেকওভার করার সময় প্রচণ্ড গল্প করেছি। সো এই ছিল হচ্ছে আপুর মেহেদির লুকটা। আর মেহেদির দিনও আপুর একদম মানে প্রেফারেন্স ছিল সব কিছু একদম গ্রিন 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 হবে। সো পারফেক্টলি এটাও অনেক সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি। অ্যান্ড এটা হচ্ছে আপুর বিয়ের লুক। অ্যান্ড ফাইনালি আমি এটা না বললেই না যে মানে এই যে আপুর ভাইয়ার রিয়াকশানগুলো এত ছিল, মানে এত সুন্দর ছিল যে আসলে সামনের থেকে আমরা দেখেছি দেখে আমাদের কাছে এত বেশি ভালো লেগেছে। ওই সময় হচ্ছে গিয়ে শ্যুট চলছিল ড্রিমি ম্যাট্রিমনি, আমার স্টুডিওতে এসেই হচ্ছে শ্যুট করছিল আপুর আর ভাইয়ার। সো শ্যুটের মধ্যে মধ্যে আমাদের ফটোগ্রাফারদের এবং আমাদের সবার প্ল্যান ছিল যে আমরা হচ্ছে একদম রিয়াকশানগুলো নিব। সো এর মধ্যে ভাইয়ার আপু এত সুইট সুইট কিছু মোমেন্টস ক্রিয়েট করেছে না, মানে আমাদের জাস্ট দেখেই ভাল লাগছিল যে ওয়াও, একটা মেয়ে এত সুন্দর করে তার ফিলিংস এক্সপ্রেস করতে পারে তার হাজব্যান্ডকে, যেখানে তাদের বিয়ে হয়েছে অলমোস্ট 5 বছর হয়ে গেছে। সো 5 বছর পরেও যে দুইটা মানুষের সাথে রোম্যান্টিক হতে পারে, মানে এটা আসলে সামনে থেকে না দেখলে মানে বিশ্বাস করা যাবে না। যদিও ভাইয়া অনেক শাই, বাট তারপরেও সে আপুকে সামনের থেকে এভাবে একদম বউ রূপে দেখে আসলে মানে কিছু রিয়াকশন হচ্ছে দিয়ে ফেলেছে। সো আমাদের খুব বেশি ভাল লাগছিল। আর যদি আপুর ওয়েডিং লুক নিয়ে আমরা কিছু বলি তাহলে বলবো যে আসলে এখানে মোস্ট অফ দ্য মানে জিনিসপত্র লাইক ওয়েডিং আউটফিট অ্যান্ড জুয়েলারি সব কিছুই আপুর পছন্দ ছিল। কোনটা কিভাবে পরবে সব কিছুই আপু আমাদের যেভাবে বলে দিয়েছে আমরা ওভাবেই করেছি। ইভেন হচ্ছে আপুর মেকআপ লুকের ব্যাপারেও পার্সোনাল প্রেফারেন্স ছিল, লাইক আইসটা কেমন হবে, লিপসটা কেমন হবে। সো আমরা হচ্ছে অ্যাজ ইট ইজ সেমভাবেই করার চেষ্টা করেছি। বাট আপুর হেয়ারটা হচ্ছে কি আমরা বেশি কিছু করতে পারি নাই, বিকজ হচ্ছে আপু একেবারেই হচ্ছে সিম্পল হেয়ারস্টাইল করতে চেয়েছে। বিকজ অফ আপু যেহেতু হিজাব পরে, প্রত্যেকটা প্রোগ্রামেই হচ্ছে আপু যতখানি সামনে পসিবল অতখানি সামনে টেনে হচ্ছে ওড়নাটা দিয়েছে, যে কারণে আসলে হেয়ারস্টাইলের কোনো অপশন ছিল না। অ্যান্ড ফাইনালি আমরা ওয়েডিং ডের দিন একেবারে একটা স্লিক বান করেছি, যেটা আপুকে পারফেক্টলি মানিয়ে গেছে। এই ছিল হচ্ছে আপুর বড় বোন। দুজনের বন্ডিং জাস্ট মাশাল্লাহ এক কথায়। আর আপুর বড় বোনও হচ্ছে আমাদের কাছ থেকে 3 দিনই পার্টি মেকওভার নিয়েছিল। জাস্ট সুইট একটা ক্লায়েন্ট ছিল আমাদের, মানে জাস্ট 3টা দিন আপুদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল মাশাল্লাহ। সো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে।